যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া যাবি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া যাবি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া যাবি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া যাবি মদিনায় যাইতাম। এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম, মেরে দিয়া ডাকা যেথায় পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম, মেরে দিয়া ডাকা যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চোখে তার, চরণ ধুলি চোখে তার, বুকের পাশে জড়াইতাম আমি, বুকের পাশে জড়াইতাম। একটা উড়ান দিয়া যাবি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া যাবি মদিনায় যাইতাম। সকলে মহাব্বত করি বাবা বলা বিকামালিহি কাশাফাত দুজা, বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা ছেড়ে দিয়ে আল্লাহ হুকুমকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ বাইতুল্লাহ মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস প্রায় শেষের দিকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেছিলাম। আর গত সপ্তাহে বলা হয়েছে আমরা একাধারে প্রায় 2 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জীবনী নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আবার এই মাসে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বরদের নেতা, নবী রাসূলদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। এজন্যই আমাদের প্রত্যেকটা উম্মতের করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, নবীকে মানা, নবীকে অনুসরণ করা, নবীকে অনুকরণ করা। সম্মানিত হাজিরিন, আজকের যে আমার আলোচনার বিষয়, সে আলোচনার বিষয়ের মধ্যে প্রথম যে আলোচনার বিষয় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ না করি, তার আদর্শ যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের পরিণামটা কী হবে, আমাদের শাস্তি কী হবে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কী বলেছেন, এ বিষয়ে আমরা আলোকপাত করব।
বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না মানি, না অনুসরণ করি, তাহলে আমাদের কি পরিণাম, কি শাস্তি হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন আমরা সরাসরি কোরআনের মধ্যে আয়াত থেকে আমরা আলোচনা করব। আমরা যদি বিশ্ব নবীকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মডেল হিসাবে না মনে করি, আদর্শ হিসাবে না মনে করি, তাহলে আমাদের পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, কয়েকটা শাস্তির কথা বলেছেন। দেখি আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না মানি, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ না করি, অনুকরণ না করি, আমাদের ব্যাপারে শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুতিবা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যারা মানবে না, বিশ্ব নবীর আদর্শ যারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না, তাদের কথা, তাদের শাস্তির কথা উল্লেখ করে বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে না, অনুগত করবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করবে না, আল্লাহর রাসূলকে অনুকরণ করবে না, তাদের বিরোধিতা করবে, অনুসরণ করবে না, নবীর বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে চরম লাঞ্ছিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার শাস্তি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কিয়ামতের আগ পর্যন্ত, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত আগ পর্যন্ত যারা নবীর সাথে বিরোধিতা করেছে, নবীকে অনুসরণ করে নাই, নবীর জীবনী পড়ে নাই, নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নাই, নবীকে মডেল হিসাবে মানে নাই, নবীর সাথে বিরোধিতা করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পূর্বে যারা বিরোধিতা করেছিল তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারাও বিরোধিতা করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। অর্থাৎ কিয়ামত আগ পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে, যারা নবীর সাথে বিরোধিতা করবে, নবীর সাথে বিরোধিতা করবে, নবীকে অনুসরণ করবে না, তাদের জন্য শাস্তি হয়েছে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা নিশ্চিত অপমানিত হবে, আখিরাতের মধ্যে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। বলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর শাস্তি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যারা রাসূলকে না মেনে, রাসূলের আদর্শকে না মেনে তারা মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি হলো তারা অপমানিত হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে। শুধু এটাই নয়, পূর্বের গোত্রের যত মানুষগুলো নবীর সাথে বিরোধিতা করেছে তারাও লাঞ্ছিত হয়েছে, তারাও অপমানিত হয়েছে। তেমনি ভাবে যারা নবীর আদর্শ না মেনে, নবীকে অনুসরণ না করে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের মধ্যে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীকে জানা এক নাম্বার শাস্তি হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, তারা নিশ্চিত অপমানিত হবে, এক নাম্বার শাস্তি। দ্বিতীয় নাম্বার শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়া'লামু আন্নাহু মান ইউহাদ্দিল্লাহা ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো আন্নাহু মান ইউহাদ্দিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করবে, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে বিদ্রোহ স্থাপন করবে, যারা আল্লাহ রাসূলের বিরোধিতাকারী হবে, যারা আল্লাহ রাসূলের বিদ্রোহীকারী হবে, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। তারা চিরকাল সেখানে থাকবে, তারা
বের হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করবে, বিদ্রোহ করবে, ফা ইন্না লাহু জাহান্নামা খালিদান ফিহা, তাদের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে, চিরকাল সেখানে থাকবে, সেখান থেকে আর বের হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রাসূলকে না মানার জন্য, রাসূলকে যারা না মানবে না, তাদের দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে তারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর, তাদের জন্য আখিরাতে অপমানজনক ব্যবস্থা, অপমানজনক শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা কুরআনের দিকে আসো, আল্লাহর দেওয়া অতীত কিতাবের দিকে আসো, কিতাবকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, আল্লাহর হুকুমকে মান্য করো, যখন তাদেরকে বলা হয় তারা আল্লাহ রাসূলের হুকুমকে তারা মানে না, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের অনুগত্য করে না, কোরআনকে তারা মানতে চায় না, তারা তাদের মুখ ফিরায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রাসূলকে অনুসরণ করবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করবে, আল্লাহ রাসূলকে মানবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারা মুখ ফিরায় দিবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং কোরআন থেকে মুখ ফিরায় দিবে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যারা কোরআনের দিকে আসে না, কোরআনের দিকে ডাকতে তারা মুখ ফিরায় দেয়। মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে তারা মুখ ফিরায় দেয়। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা কোরআন থেকে, রাসূল থেকে, আল্লাহ থেকে মুখ ফিরায় নেবে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি জোরে বলেন? তারা হচ্ছে মুনাফিক। তাহলে তিন নাম্বার শাস্তি, যারা রাসূলকে আদর্শ, রাসূলের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না, রাসূলের সাথে বিরোধিতা করবে, রাসূলকে অনুকরণ করবে না, তাদের দ্বিতীয় নাম্বার শাস্তি হচ্ছে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। তাহলে যারা রাসূলকে মানবে না, ভালো করে মনে রাখুন, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, যারা রাসূলকে মানবে না, রাসূলকে অনুসরণ করবে না, তাদের জন্য এক নাম্বার শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দুই নাম্বার হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা, তারা চিরকালের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহ রাসূল থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু এখানে নয়, যারা রাসূলকে মানবে না, আল্লাহ তাআলা আরো অন্য এক জায়গায় অনেক কঠিন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ওয়াদা করে বলেন, হে রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রাসূল আপনি মানুষদেরকে জানায় দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে, আর যারা আপনার কথার উপর ভিত্তি করে যারা চলবে, আপনার হুকুম পালন করবে, মুখ ফিরায় দিবে না, তারা দুনিয়া আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আপনার কথা থেকে, আপনার হুকুম থেকে, আপনার আদর্শ থেকে যারা মুখ ফিরায় দিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে মুখ ফিরায় দিবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা যারা পাবে না, তাহলে চিন্তা করেন আমাদের
আল্লাহর নবীকে বিশ্ব নবীকে মহাব্বত করতে হবে, বিশ্ব নবীকে ইত্তেবা করতে হবে, বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। যারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে না, আল্লাহ তাদেরকে ভালোবাসবে না। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা সবাই কিন্তু আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণ করতে হবে। যারা রাসূলকে মানবে না, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে আরো কঠিন কথা বলেছেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। দেখেন আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন। যারা রাসূলকে মানবে না, রাসূলকে অনুসরণ করবে না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে না, নবীজিকে মডেল হিসাবে মনে করবে না, তার জীবন দশায় নবীকে অনুসরণ করবে না, আল্লাহ তাআলা কঠিন কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ করো, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি রাসূলের আনুগত্য করো। এবং তোমরা কি করিও না? আল্লাহর হুকুমকে তোমরা সীমালঙ্ঘন করিও না। তোমরা আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিও না, রাসূলের হুকুম থেকে, রাসূলের আদর্শ থেকে তোমরা মুখ ফিরায় নিও না। যদি তোমরা আল্লাহর হুকুম থেকে, রাসূল থেকে তোমরা মুখ ফিরায় নাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বে যত আমল আছে সকল আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। কত কঠিন কথা বলেছেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্ববাসী মানুষেরা, তোমরা যদি রাসূলকে না মানো, রাসূলকে অনুসরণ না করো, তোমাদের পূর্বের যত আমল আছে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। রাসূলকে না মানার শাস্তি হচ্ছে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। পূর্বের যত ভালো আমল আছে, ভালো আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। কিসের কারণে? রাসূলকে অনুসরণ না করার কারণে। অর্থাৎ আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, যত জীবনে আছে, রাষ্ট্রীয় জীবন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে মেনে নিতে হবে। রাসূলের আদর্শ ছাড়া আমাদের চলার উপায় নাই। ঠিক না? বেরিয়ে বলেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ আরো কঠিন কথা বলেছেন, যারা রাসূলকে মানবে না, রাসূলের আদর্শ নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না, রাসূলের সাথে বিরোধিতা করবে, রাসূলের সাথে বিদ্রোহ স্থাপনকারী হবে, যারা রাসূলকে মানবে না, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়া লা ইয়াকতুমুনা আল্লাহা হাদীসা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কঠিন কথা বলেছেন। যারা রাসূলকে মানবে না, রাসূলকে অনুসরণ করবে না, ওই সমস্ত ব্যক্তিরা রাসূলকে অনুকরণ না করে মৃত্যুবরণ করবে। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ, আপনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। তারা আফসোস করে আল্লাহর সামনে বলতে থাকবে, আল্লাহ, আপনি আমাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন, যেন আমার কোনো হিসাব না দিতে হয়। হিসাবের বয়ে, বিচারের বয়ে কাল কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে বলতে থাকে, আল্লাহ, আপনি আমাকে মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। তারা নিজেকে গোপন করতে চাবে, নিজেকে অস্তিত্বহীন মনে করতে চাবে। তারা বলবে, আল্লাহ, হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, রাসূলকে অমান্য করেছি, আল্লাহ, আপনি আমাদের সাথে মাটির সাথে মিশিয়ে দেন। এরকম
ভাবে মানুষগুলো আল্লাহর সামনে আফসোস করতে যায়, আহারে জীবন কি করলাম, জিন্দিগির মধ্যে কি করলাম, কেন রাসূলকে মানি নাই। তারা আফসোস করতে করতে তারা নিজেদেরকে অপরাধী মনে করবে আর বলবে, আল্লাহ আপনি আমাদেরকে পাকের সাথে মিশায়া দেন। শুধু এটাই না, রাসূলকে তারা মানবে না, রাসূলকে তারা অনুসরণ করবে না। অন্য একটা আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে তারা বলেন, যারা রাসূলকে অনুসরণ করবে না ওই দলটাই হচ্ছে পথভ্রষ্টের দল। অর্থাৎ যারা রাসূলকে মানবে না তার দলটাই হচ্ছে সে পথভ্রষ্ট দলের মধ্যে আছে, সে গুমরাহির দলের মধ্যে আছে। অর্থাৎ যারা রাসূলকে মানে না, রাসূলের আদর্শ নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে না, তারা হচ্ছে গুমরাহির দল, পথভ্রষ্টের দল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামের পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে শাস্তির কথা বলেছেন, যারা রাসূলকে মানবে না শাস্তির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে এতক্ষণ যে আপনারা আলোচনা শুনলেন, এখান থেকে কি বুঝলেন? তাহলে এই রাসূলকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, এই রাসূলকে মানার দরকার আছে না নাই? আমরা নিজেকে পাক্কা ঈমানদার দাবি করি, নিজেকে ঈমানদার মনে করি, নিজেকে অনেক বড় মনের মানুষ মনে করি, নিজেকে ঈমানদার মনে করি, কিন্তু আমরা রাসূলের সুন্নাত মানি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 24 ঘন্টার মধ্যে সুন্নতের ইত্তেবা নাই, নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু আমার সুন্নতের ইত্তেবা হয় না। 24 ঘন্টার মধ্যে আমি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি না। আবার দেখা যায় আমরা মুসলমান দাবি করি, ঠিক না বেঠিক? আমরা নবীর উম্মত দাবি করি, বিশ্ব নবীর উম্মত দাবি করি। আবার দেখা যায় আমাদের রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর সাথে বিরোধিতা করা হয়, নবীর সাথে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়। কিন্তু আমি ঈমানদার হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও আমার অন্তরের মধ্যে ব্যথা লাগে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, কিন্তু দেখা যায় বিভিন্ন সময় রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কিন্তু আমার অন্তরের মধ্যে আমার মন কাঁদে না, অন্তরের মধ্যে আমার ব্যথা লাগে না, অন্তরের মধ্যে আমার আঘাত লাগে না। তাহলে কি আমরা প্রকৃত ঈমানদার হতে পারলাম? বলেন, প্রকৃত ঈমানদার হতে পারলাম না। যদি প্রকৃত ঈমানদার হতে চাই তাহলে অবশ্যই নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমাদের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমাদের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না বেঠিক? বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমাদের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? জোরে বলেন মারহাবা। সময় আছে?
ভাই